আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার হাতে কি দেখতে পাচ্ছেন? একটা ব্যাগ। তো এটা হচ্ছে আব্বুর জন্য উপহার আনছি। এখন বলবো না, আব্বু যখন খুলবে তখন দেখাবো। এটা আব্বুর অনেক পছন্দ হয়েছিল। আম্মু আর আব্বু যে মৌচাক থেকে মানে দেখছে, পরে আম্মু এসে আমাকে বলছে। তো আজকে হচ্ছে আব্বু অফিসে গেছিল, তখন হচ্ছে আমরা যাওয়ার পরই আম্মু আর আমি যে নিয়ে আসছি এটা। তো চলেন যাই। আব্বু হচ্ছে এটা অনেক পছন্দ। তোমার বাবাকে বলবা চোখ বন্ধ করতে। আচ্ছা, আমার হাতে দাও। আব্বু হচ্ছে ওই রুমে চোখ বন্ধ করো। বুঝলাম না, তুই ক্যামেরাতে ভিডিও করতেছো কেন? চোখ বন্ধ করছি, ঠিক আছে। এখন খোলো। হ্যাঁ, হাত পাতবো কেন? ওই ভিক্ষুক বানাই বানাই হাত পাতবো? এটা কি? এটা ওই যে খোলো। এটা কি আনছে? হ্যাঁ? তোমার মেয়ে আনছে। ওই যে আইসা বলছি না যে তোমার আব্বু পছন্দ করে রাইখে আসছে, দাম বেশি দেখে আনে না। পরে বলতেছে আম্মু আমার জমানো টাকা দিয়ে আব্বুর আইনা দেই। পরে আমি কি তোমার কত টাকা আছে জমানো? কয় কি আছে। পরে আমি আচ্ছা তোমার আব্বু যখন অফিসে যাবে তখন আমরা এক ফাঁকে যাই নিয়ে আসবো। পরে এই আজকে জানি আসছো? হুম এটা কি বইলা দাও সবাইকে? এটা কি কাবলি? কাবলি সে তোমরা মা মেয়ে সাহস করে গেলা কিভাবে এটা নিয়ে আনতে? আর তুমি জমানো টাকা দিয়ে আনতে গেছো কেন? ওই যে আমার কাছে শুনছে যে আব্বু পছন্দ করে রাইখে আসছে। তুমিও সব কথা মেয়ে বলতে যাও কেন? এটাই যে জমানো টাকা দাম, জমানো টাকা নষ্ট করা দরকার ছিল। থাক, সবসময় তো তুমি আমাদের পছন্দ মতো সব কিছু দাও, এবার নাইলে আমরাই দিলাম। আমি তো আর পারলাম না, মেয়ে দিচ্ছে। তোমাদের পছন্দ হলে তো সব, আমার তো এটা দরকার নাই। থাক, মেয়ে পছন্দ করে তুমি পছন্দ করছো, মেয়ে যাই আনছে। ঠিক আছে, পছন্দ করছি আনি না, এটা অন্য জিনিস। এটা হলো পায়জামা। হুম আরো অনেক দোকানে গেছি, যার কাছে গেছি মানে জিজ্ঞাসা করছিলাম যে মানে কাবলি কোথায় ভালো পাওয়া যাবে। পরে সব দোকানদারই বলছে আয়েশা মার্কেটের যে সানন্দা এখানে ভালো কাবলি পাওয়া যায়। পরে যাই হোক গেছি, যা এমনি কাপড়ও অনেক ভালো, দামাদামি কইরাও আসছি, কিন্তু অনেক দাম, এর জন্য আর তুমি আর আমি যাই তখনই কইরা আসে দাম অনেক বেশি হতে না, এটা আনি নাই। পরে আর আনা হয় নাই। পরে মেয়ের কাছে বলার পরে মেয়ে বলে যে আম্মু চলো আমরা যাইয়া নিয়ে আসবো আমার জমানো টাকা দিয়ে। পরে ওই যে ওর আব্বু অফিসে গেল, পরে মেয়েরে নিয়ে গেলাম, মা মেয়ে মিলে পরে নিয়ে আসলাম। দিত না তো, পরে বলছি যে ভাই কালকে দামাদামি করে গেছি, এখন তো আমার মেয়ের যা বলার পর আমার মেয়ের জমানো টাকা দিয়া কিন্তু নিতেছে। পরে ওই লোকটা অনেক খুশি হয়েছে। পরে বলতেছে আচ্ছা ভাবি আপনি যেহেতু আসছেন, আর সবচেয়ে বড় কথা মামুনির জমানো টাকা দিয়ে যেহেতু বাবার জন্য নিবে, আমি শুনে অনেক খুশি হইলাম, এর জন্য আমি দিলাম। এই কাজটা করবেন না, ঠিক আছে? এখন এই যে কি করছেন আপনাকে বোকা দিলাম না। আর কি আনছো আবার? আর কি আছে? অনলাইন থেকে একটা ব্যাগ অর্ডার দিচ্ছে। কি? ও আতর, আমি ভাবছি ওই যে ওইটার কথা বলছি। কাবলি সেটও আনছে, সাথে আতরও নিয়ে আসছে, যাতে ঈদের দিন কাবলি সেটটা পরে। আতরটা আমি বুঝি না, ওই যে পাশের ঘরের হরফ আছে না, আন্টির ছেলে হরফ রে দিয়ে আনাইছে। যাক, মেয়ের দেওয়া গিফট। আজকে ফোনে
তার বাবার জন্য পছন্দের কাপড় সেটটা যেটা রাইখে আসছি, তার দামটা ছিল অনেক, দামটা বলতে চাই না, এই জন্য আমি এটা নিয়েই নেই, এক্সপেন্সিভ করার দরকার নেই। তো আজকে সে তার মাকে নিয়েই দুজনে, আমি অফিসে গেছি, অফিস থেকে আসছি এখন মনে হয় বাজে প্রায় 2টা না 2টার মতো বাজে। তো আমি আসছি, আইসা গোসল করে জাস্ট বিছনায় শুয়েছি, এর ভিতরেই এটা নিয়ে আসবো। বন্ধুরা, আমার এই মেয়ে আজকে আমার ঈদ উপলক্ষে প্রথম গিফট করলো, তা আপনারা সবাই কমেন্টসে জানাবেন তার এই গিফট কীরকম হয়েছে। আর সবাইকে অগ্রিম ঈদ মুবারক, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।